ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কালী কীর্তনের নিয়ে স্মরণ মনন করব। সংস্কৃত কীর্ত ধাতু থেকে কীর্তন শব্দটি এসছে। কীর্ত ধাতুর অর্থ কীর্তিত করা বা গুণগান করা। সাধারণভাবে কোনো দেবদেবীর স্তুতি বা মাহাত্ম্য জ্ঞাপক গানকেই কীর্তন বলে। যেমন বৈষ্ণব কীর্তন রয়েছে, ঠিক তেমনি কালী কীর্তন আরেকটি ধারা। সত্যি করে এই কীর্তন গান ভারতীয় সঙ্গীত ভাণ্ডারের এক অত্যুজ্জ্বল সম্পদ। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন আশ্রম কল্যাণীতে সেবারত সন্ন্যাসী মহারাজ এবং সেখানকার সম্পাদক, তিনি একটি অসাধারণ গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন, কালী কীর্তন ও তার ইতিবৃত্ত। মূলত সেই গ্রন্থের আলোকেই আমাদের আজকের এই মনন। যে কথায় আমরা ফিরে আসছি সেটি হচ্ছে এই কীর্তন। সেই কীর্তন গান সম্পর্কে স্বামীজি নিজে বলেছেন, ভাবী সঙ্গীতের প্রাণ, কীর্তনে আমরা ভাবের যথার্থ প্রকাশ দেখতে পাই। বাংলায় বৈষ্ণব এবং শাক্ত সম্প্রদায়ের আধিক্য বরাবর লক্ষণীয়। একদিকে যেমন জগজ্জননী মহামায়ার সংহারময়ী অথচ স্নেহময়ী কালী রূপে নিজ ভীষণতা এবং কারুণ্য দেখতে পাওয়া যায়, তেমনি অপরদিকে জগৎপালক নারায়ণ ব্রজদুলাল শ্রীকৃষ্ণরূপেও বাঙালির অন্তরে ঠাঁই পেয়েছেন। তাই কৃষ্ণ এবং কালী এনাদের নিয়েই বাংলা সাহিত্যে সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার প্রকাশ। বৈষ্ণব পদাবলী যেমন একটি ধারাকে নির্দেশ করে, তেমনি এই শক্তি পূজা বা কালী কীর্তন সেটিও কিন্তু আরেকটি ধারাকে নির্দেশ করে। বৈদিক সাহিত্যে আমরা কালী নামটা প্রথম পাই মুন্ডক উপনিষদে। সেখানে কালী যজ্ঞাগ্নির সপ্ত জিহ্বার একটি জিহ্বা মাত্র, এবং রাত্রি ঋগ্বেদের দেবী সূক্ত এবং রাত্রি সূক্ত রয়েছে। সেখানেও বৈদিক যুগে শক্তি পুজোর সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। রাত্রি সূক্তে স্বামী অভেদানন্দজি বলছেন, এই রাত্রি দেবী পরে কালী নামে প্রসিদ্ধা হয়েছেন। পরবর্তীকালে তান্ত্রিক মূর্তি ঈষৎ পরিবর্তিত হয়ে কালিকা পুরাণে মঙ্গলচণ্ডী রূপে প্রকাশিত হন, এবং কালী কীর্তন প্রথম আত্মপ্রকাশ করে অষ্টাদশ শতাব্দীতে। আর এই শাক্ত কীর্তনের মধ্যমণি হচ্ছে প্রসাদ পদাবলী। সাধক কবি রামপ্রসাদ সেনের মাতৃভক্তি এবং জ্ঞান যেমন ছিল, তেমনি বাংলা, হিন্দি, ফার্সি এবং সংস্কৃত ভাষায় পাণ্ডিত্যও ছিল অগাধ। তার তিনটি কাব্যগ্রন্থ শ্রী শ্রী কালী কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন ও কবিরঞ্জন বিদ্যাসুন্দর তার প্রমাণ। এই গ্রন্থগুলোর মধ্যে শ্রী শ্রী কালী কীর্তন এক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল, এবং বাঙালির গানে রামপ্রসাদের পরিচয় বলা হয়েছে যে কালী কীর্তনই তাঁর সর্বশ্রেষ্ঠ সঙ্গীত সম্পদ। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার অনুরূপ মাতৃলীলা আস্বাদন করতে মাতৃসাধক রামপ্রসাদ এই কালী কীর্তন রচনা করেন। যদিও রামপ্রসাদের সেই শ্রী শ্রী কালী কীর্তন গ্রন্থটি এখন দুষ্প্রাপ্য। ইংরেজি 1833 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রামপ্রসাদ সেনের জীবন বৃত্তান্ত এবং তাঁর প্রণীত কালী কীর্তন প্রথম প্রকাশ করেন। পরবর্তীকালে 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত এ ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বেঙ্গলি ওয়ার্কস থেকে জানা যায় যে 1845 খ্রিস্টাব্দেও একবার কালী কীর্তন প্রকাশিত হয়েছিল। 1954 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত কর্তৃক সাধক কবি রামপ্রসাদ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আমরা এই গ্রন্থ মধ্যে যে কালী কীর্তন মুদ্রিত করলাম তা ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশিত কালী কীর্তন গ্রন্থকে অবলম্বন করিয়াই প্রকাশ করিয়াছি। কবিরঞ্জন এই রামপ্রসাদ সেন তাঁর কালী কীর্তন গ্রন্থের শুরুতেই লিখেছেন, অথ শ্রী শ্রী কালী কীর্তনম ভব জলনিধিমগ্ন রুগ্ন জনগণ বিমোচন করণ কারণ ভুবন পালিকা কালিকার বাল্য গোষ্ঠাদি লীলাবর্ণন। অর্থাৎ শুরুতেই তিনি বলছেন যে এই ভব সমুদ্রে নিমগ্ন, ভব রোগে রুগ্ন মানবের মোক্ষের করণ কারণ যিনি, জগৎকে পালন করেছেন যিনি, সেই দেবী কালিকার বাল্যলীলা, গোষ্ঠলীলা, রাসলীলা ইত্যাদি বর্ণনা করা হচ্ছে। তিনি প্রথমে গুরুবন্দনা করে মায়ের বাল্যলীলা বর্ণনা শুরু করেছেন। উমার বাল্যলীলায় হিমালয়ের নিভৃত নিকেতনে বঙ্গজননীর স্নেহবিহ্বল কণ্ঠের সেই চিরপরিচিত বাণী বাংলার ঘরের কথা বর্ণনা করা হয়েছে। গিরিরানী তার আদরের কন্যা উমাকে প্রভাতকালে নিদ্রা থেকে জাগাচ্ছেন এবং মায়ের বাল্যরূপ দর্শনে বিমোহিত গিরিরাজ এবং গিরিরানী। এরপর উমা শিব পূজা ব্রত উদযাপন করছেন। শিব পূজায় গাল বাজাতে হয়, তাতে শিব খুশি হন, তাই তিনিও ঘন ঘন গাল বাদ্য করছেন। মেয়ের প্রতি স্নেহে অধীরা মা মেনকা উমার এহেন কঠোর ব্রত অনশনে তিনি খুবই চিন্তিতা। গৌরীকে গৃহে ফিরে আসার জন্য অনুরোধ করছেন। অনেক অনুনয় বিনয়ের পর উমা যখন গৃহে এলেন, উমার কথা সর্বদা চিন্তা করে মা গিরিরানী যেন সর্বত্র নিজের অঙ্গে উমার অঙ্গই দেখছেন। কখনো বা তাকে হারানোর কুস্বপ্ন দেখে কাঁদছেন, ভাবছেন শিব সস্তয়ন করবেন কিনা। এরপর উমা নিজের সখীদের সাথে বাক্যালাপ করছেন, সে কথাও জানাচ্ছেন, এবং তারপর সেই পার্বতী উদ্যানে ভ্রমণ করছেন আর মহাদেবের বিচ্ছেদের জন্য তিনি খেদ করছেন। শিব এবং পার্বতীর মিলন ও কথোপকথনও সেখানে বর্ণিত হয়েছে। এরপরেই ভগবতীর গোষ্ঠলীলা আরম্ভ, আম্র কাননে মায়ের গোষ্ঠে গমন, এরপর সুরভি ও তার বৎস নিয়ে সেই লীলা বর্ণন, এবং সবশেষে ভগবতীর রাসলীলা। এইভাবেই কবিরঞ্জন রামপ্রসাদ সেন তার ভগবতী লীলা কথা শেষ করেছেন। অর্থাৎ কালী কীর্তন আত্মপ্রকাশ করেছিল রাধাকৃষ্ণের লীলা কীর্তনেরই অনুরূপ হরগৌরীর লীলা কীর্তন দিয়ে। বর্তমানে সেই কালিকার লীলা কীর্তন অবলুপ্ত। সাধক কবি রামপ্রসাদ সেন দশ মহাবিদ্যার ওপর, বিশেষত কালীর ওপর অনেক পদ বা গান রচনা করেছিলেন। রামপ্রসাদের একটি গান আছে, লাখ উকিল করেছি খাড়া। অর্থাৎ রামপ্রসাদ যেন 1,00,000 গান রচনা করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই সংখ্যা কত কেউ সেটা নির্ণয় করতে পারেনি, কারণ রামপ্রসাদের গান লোকমুখ থেকে বিভিন্ন সংকলনে সংকলিত হয়েছে। রামপ্রসাদের রচনায় শুধু ঈশ্বর নন, মানুষও স্বীয় মহিমা এবং মর্যাদা নিয়ে উপস্থিত। তার গানে রয়েছে নাম জপ, রিপুত্যাগ, বিষয় বৈরাগ্য, মায়া বা অবিদ্যা, কাল, কর্মজাল, ভক্তি প্রসঙ্গ। বেদান্তের গভীর দার্শনিক তত্ত্ব এই গানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে সহজে সঞ্চারিত হয়েছে। আবার তার ভক্তির মধ্যে দিয়েও গভীর আত্মনিবেদনের ভাব রয়েছে। নাট্যকার গিরিশচন্দ্রের মতে এই রামপ্রসাদী পদ এমন তেজি ভাবের যে ইহাতে মনের অ্যাঙ্গুলারিটি থাকে না, মনটাকে একেবারে সিধেচ্ছ্বস্ত করে দেয়। তাই রামপ্রসাদ বাংলা ভক্তিসাধ সাহিত্যের ঐতিহ্যকে বহন করে স্বতন্ত্র এবং এত জনপ্রিয়। মানুষের দুঃখ যাতনার জন্য তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছেন, গঙ্গা যদি গর্বে টানে লইল এই ভূমি, কেবল কথা রবে কোথা রব, কোথা রবে তুমি। রামপ্রসাদ কখনো মূর্তি পুজোকে মনের ভ্রম বলেছেন। তার গানে তিনি বলছেন, মন তোমার এই ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না। কখনো তিনি শ্যামা মাকে স্থূলা, সূক্ষ্মা, সগুণা, নির্গুণা বিভিন্ন ভাবেতে আহ্বান করেছেন। প্রসাদী এই সুরে কীর্তনের একটা জনপ্রিয় রীতিরও প্রভাব রয়েছে। পরবর্তীকালে ষোড়শ শতাব্দীতে মঙ্গল কাব্য খুব জনপ্রিয় ওঠে এবং এর মধ্যে চণ্ডীমঙ্গলের নাম প্রথমেই করতে হয়। এটিও শাক্ত পদাবলী। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই যে ঠাকুর চণ্ডীর গান বেশ পছন্দ করতেন
বিশেষ করে রাজনারায়ণের চণ্ডীর গান। কয়েকবার তিনি ভক্ত অধর সেনের বাড়িতে চণ্ডীর গান শুনতে গেছেন। 1883 খ্রিস্টাব্দের 19 আগস্ট ঠাকুর বলছেন কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডীতে আছে। যে কালুবীর জেলে গিয়েছিল তার বুকে পাষাণ রেখে দিয়েছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। তারপরেই বলছেন শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন, সেই শ্রীমন্তের কত বিপদ। এরপর চণ্ডীমঙ্গলের গানের কথা উল্লেখ আছে। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাবেন। 14 জুলাই 1883 রাখাল মাস্টার সঙ্গে আছেন, ঠাকুর দালানে গান হচ্ছে। রাজনারায়ণ গান ধরলেন, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। ঠাকুর এই গান শুনেই ভাবাবিষ্ট দাঁড়িয়ে পড়েছেন এবং সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে গান করছেন। ঠাকুর আখর দিচ্ছেন, বলছেন ও মা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ বাহ্যশূন্য নিষ্পন্দ। অর্থাৎ চণ্ডীর গানে কালী বা দুর্গা বিষয়ক গান হচ্ছে এবং মাতৃলীলা কালী বিষয়ক গান হলেও এটি কালী কীর্তন নামেই আত্মপ্রকাশ করেছিল। 19বিংশ শতাব্দীর শেষে কালী কীর্তনের গতিপথ পরিবর্তিত হয়। এই সময় হাওড়া জেলার আঁদুল গ্রামের মহেন্দ্রনাথ ভট্টাচার্য নামে এক সাধক কবি বেশ কিছু মাতৃসঙ্গীত রচনা করেছিলেন, সেগুলোকেও কালী কীর্তন আখ্যা দেন। তিনি তার গানের ভূমিতায় প্রেমিক নাম ব্যবহার করেন। সেজন্য এই মহেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় পরবর্তীকালে প্রেমিক মহারাজ নামে খ্যাত হন এবং তার এই গানগুলো নিয়ে শিবপুরের বাউল সম্প্রদায় গড়ে ওঠে। 1879 খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথেরই আগ্রহে আদুল কালী কীর্তন সমিতি নামে একটি দল গঠিত হয়। এরা কেবলমাত্র প্রেমিক মহারাজের এই কালী কীর্তনই সমবেত কণ্ঠে পরিবেশন করেন এবং ঠাকুর শোনা যায় এই সম্প্রদায়ের গান শুনেছিলেন। 1896 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবে আদুলের কালী কীর্তন পরিবেশিত হয়েছিল। তার স্মৃতিচারণ করেছেন ঠাকুরের পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি, যে আদুলের গৈরিক বসন পরিহিত ভস্মাচ্ছাদিত জটাধারী কালী কীর্তনের দল নাটমন্দিরে আসিয়া তানপুরা ও পাখোয়াজমা দিতে ব্যস্ত হইলেন। 1901 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসবে বেলুড় মঠে তারা কালী কীর্তন পরিবেশন করে খ্যাতি লাভ করেন এবং সেই সময় থেকে আজও 2025 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ঠাকুরের জন্মোৎসবে বেলুড় মঠে কালী কীর্তন তারাই পরিবেশন করে এসেছেন। আমাদের পরম সৌভাগ্য, আজকে রবিবার প্রেমিক মহারাজের 180তম জন্মতিথি। সন্ধ্যেবেলায় আদুল কালী কীর্তন যে সমিতি, তাদের বাৎসরিক ধর্মসভায় তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে ঠাকুরের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এটি একটি দুর্লভ সুযোগ। যারা ঠাকুরকে গান শুনিয়েছিলেন, জন্মোৎসবে গান শুনিয়েছেন, তাদের এই সমিতিতে আজকে তারা বহু আদর করে অনুরোধ করে জানিয়েছেন এবং আপনারা যারা আছেন হাওড়া বা আদুলে তারা আসতে পারেন। সন্ধ্যে 6 ঘটিকায় আদুল কালী কীর্তন সমিতির প্রেমিক মহারাজের জন্ম ভিটাতে বা জন্মস্থলে আমরা এই আজকের ধর্মসভায় উপস্থিত থাকব। এই দেশ বিদেশেও তারা এই কালী কীর্তন পরিবেশনা করে খ্যাতি অর্জন করেছেন এবং এই আদুল প্রেমিক ভবন থেকে 1324 বঙ্গাব্দে প্রথম আদুল কালী কীর্তন ও বাউল গীতাবলী নামে প্রেমিক মহারাজের রচিত 180টা গানের সংকলন প্রকাশ করেন মহেন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্র শ্রী মনীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। এবং সেখানে লেখা আছে যে যাহাদের নিঃস্বার্থ উদ্যম এবং অক্ষুণ্ণ যত্নে প্রেমিক প্রতিষ্ঠিত আদুল কালী কীর্তন সমিতি আজও অতুল গৌরবে বিরাজমান, দেশে বিদেশে প্রেমিকের সঙ্গীত সংকীর্তন করিয়া যাহারা পরম শ্রদ্ধায় আমার স্বর্গীয় পিতৃদেব প্রেমিকের স্মৃতি অমর করিয়া রাখিয়াছেন, সেই ভক্ত সম্প্রদায়ের নামে আন্তরিক প্রীতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ প্রেমিক রচিত এই গীতগুলো উৎসর্গ করিয়া ধন্য হইলাম। আদুল কালী কীর্তন সমিতির গাওয়া প্রেমিক মহারাজের এই গান শ্রী শ্রী মা স্বয়ং শুনেছেন, স্বামীজি, রাজা মহারাজ এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা গেয়েছেন এবং শুনেছেন। এই গানের ঐতিহ্য মূল্য অনস্বীকার্য। প্রেমিক মহারাজের এই গানে বীর রসাত্মক এবং ধ্রুপদীয় অঙ্গ যেমন রয়েছে,
তেমনি মাতৃ সকাশে বাধাহীন অন্তরের আকুতিও রয়েছে। তিনি মা কালীর বর্ণনা প্রসঙ্গে বলছেন, তুমি অপরা, বিশ্বের আধার, সমস্ত কিছুর প্রকাশক, তুমি ক্ষিতি অপ তেজ মরুত বোম, তুমি মহেশ জায়া, পৃথিবীর ভয় নিবারিণী অভয়া। প্রার্থনা করছেন, হে ভব ভয়হারিণী মা, ভবে এলাম দেখা দাও আমায়, আমি গতিহীন মূঢ়মতি, আমায় আর যাতনা দিও না, আমার সকল দোষ হরণ করে এই দিনকে ত্রাণ করো, হে ত্রাণকারিণী। তাঁর রচিত পদে করাল বদনা ভীষণা সবাসনা মা কালী হয়ে উঠেছেন মর্ত্যজননী। মায়ের প্রতি পুত্রের যে ভালোবাসা, অভিমান, ক্ষোভ সেই গানে রচনায় প্রকাশিত হয়েছে। প্রেমিক মহারাজের সেই গান, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেটা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। এবং আরও গান প্রেমিক মহারাজের রয়েছে। সেই কালী কীর্তন ঠাকুর প্রশংসা করেছেন এবং বারবার বলেছেন মহেন্দ্রলাল সরকারকে, যিনি বৈজ্ঞানিক ডাক্তার, যে শ্রীরামকৃষ্ণের কালী মানে আলাদা। মাস্টারমশাই ডাক্তারবাবুকে এটা বলেছিলেন, অর্থাৎ মহেন্দ্রলাল সরকারকে, যে ঠাকুরের কালী মানে আলাদা। বেদ যাকে পরব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন, মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। অর্থাৎ ঠাকুরের কালীর পরিধি এতই ব্যাপক এবং এতই উদার যে বর্তমানে সেইটি কালী কীর্তনকে আরও সুদূর প্রসারী করেছে। স্বামীজি নিজে সঙ্গীতজ্ঞ ছিলেন, ওস্তাদ গাইয়ে এবং বাজিয়ে হলেও বর্তমান যুগের জন্য তিনি কৃষ্ণ কীর্তনের চেয়ে কালী কীর্তনের ওপর বেশি জোর দিয়েছেন। কারণ কৃষ্ণের বৃন্দাবন লীলা অত্যন্ত উচ্চ পর্যায়ে, শুদ্ধ ভাব ও দেহাত্মবোধ সর্বস্ব, যা মানুষের পক্ষে সহজবোধ্য নয়, ভাব বিকৃত হবার সম্ভাবনা। সেই জন্য স্বামীজি এই কালীর কীর্তনকে বারবার উচ্চ ঈশ্বরে প্রশংসা করেছেন এবং তিনি চেয়েছেন যে এর পক্ষে। এবং কালী কীর্তনের সুর তালে বহু বৈচিত্র্য পরবর্তীকালে এসছে। শ্রী শ্রী মা এই সঙ্গীত ভালোবাসতেন। কলকাতায় উদ্বোধনে থাকাকালীন সন্ধ্যারতির পর তিনি জব সেরে কোনো দিন বলে পাঠাতেন, শরৎকে বলো দুটো গান করতে। আর নিচে বৈঠকখানায় তানপুরা ডুগি তবলা থাকত। শরৎ মহারাজ মাতৃ আদেশ পেলেই কালী কীর্তন করেই মাকে পরিতৃপ্ত করতেন। শরৎ মহারাজ গাইতেন শিব সঙ্গে সদারঙ্গে, কিংবা গাইতেন নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি। এবং স্বামী অখণ্ডানন্দজির জীবনেও দেখতে পাওয়া যায় এই ভাব। এক রাত্রে মাতৃভাবে বিভোর হয়ে ঘণ্টার পর ঘণ্টা তিনি গান গাইছেন এবং অশ্রু বিসর্জন করছেন। অর্থাৎ এই কালী কীর্তন, যেটি সাধক রামপ্রসাদের সময় রচিত থেকে শুরু করে পরবর্তীকালে প্রেমিক মহারাজের গানকে আত্মস্থ করে অন্যান্য সাধক কবিদের রচনাকে পুরুষকারের ওপর দাঁড়িয়ে এক ঐতিহাসিক জয় ঘোষণা করেছে। এবং এই বিভিন্ন ভাবের সমাবেশ ঘটেছে এই কালী কীর্তনে। এক, প্রার্থনা ব্যঞ্জক, মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে যে আমাদের সমস্ত জাগতিক যাতনার থেকে মুক্তি দাও। মায়ের কাছে সাধক নিজের মহিমা এবং মর্যাদা নিয়ে উপস্থিত হচ্ছেন। আত্মমহিমার কথা রয়েছে, সংগ্রামের কথা রয়েছে, শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা রয়েছে, ভক্তির সাথে আত্মনিবেদনের কথা রয়েছে, উদারতার কথা রয়েছে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে এই গানের কথা রয়েছে, মনকে সম্বোধন করা নিয়ে এই গান রয়েছে, উদারতা নিয়ে গান রয়েছে এবং শিব সঙ্গীতের সংযোজন রয়েছে। অর্থাৎ কালী কীর্তন এতটাই সুদৃঢ় এবং সুপটু। প্রেমিক মহারাজের গান রয়েছে, আর কত ঘুমাবে মূলে, কেমন করে ক্রিয়া করি তুমি ক্রিয়া শূন্য হলে। গান রয়েছে প্রেমিক মহারাজের, খেলছিস ভারী সুখের খেলা, ও মন সকলই যে ভোজের লীলা, মায়ের হাটে হাট করিতে মায়ের পুতুল কিনছিস মেলা। কিংবা প্রেমিক মহারাজ গান করেছেন, ও কেউ যাবিরে মহাযোগে, নাইতে আজব সাগরে, থাকিতে কুল কিনারা দিশেহারা, ও ভাই যায় গো যারা তারা তীরে। এরকম অনবদ্য গান রয়েছে, অসংখ্য গান রয়েছে। শ্যামা মা আমার খ্যাপা মেয়ে, আমার ভবের খেলা তাড়ে লয়ে। এ বলে আমরা শেষ করতে পারবো না, কিন্তু আজকের এই সীমিত সময়ে আমরা স্মরণ করছি এই কালী কীর্তনের কথা এবং সেইটি মায়ের কাছে আমাদের প্রার্থনা
যে কালী বলে যায় যদি প্রাণ ব্রহ্মরন্ধ্র ভেদ করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।